টোকিওর বিগ সাইটে গত 30 অক্টোবর শুরু হয়েছে জাপান মোবিলিটি শো। এবারের থিম এক্সপ্লোরিং দ্য ফিউচার দ্যাট এক্সাইটস, অর্থাৎ এমন এক ভবিষ্যৎ অনুসন্ধান করা যা মানুষকে অনুপ্রাণিত করবে। আয়োজনে টয়োটা, নিসান, হোন্ডা, পোর্শে, বিএমডব্লিউ, মার্সিডিজ থেকে শুরু করে হুন্দাই ও বাইডির মতো ব্র্যান্ডও তাদের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরেছে। শো দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শকদের। কেউ আসছেন নতুন ইলেকট্রিক গাড়ি দেখতে, কারো আগ্রহ আবার স্মার্ট রোবট কিংবা উড়ন্ত ট্যাক্সির প্রতি। এবারের আয়োজনের আলোচিত প্রদর্শনী টয়োটার নতুন করোলা ক্রসওভার কনসেপ্ট। ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ির ধারণা নিয়ে তৈরি এই মডেলটি শুধু ডিজাইনে নয়, প্রযুক্তিতেও এক নতুন দিক দেখাচ্ছে। এছাড়াও টয়োটার নতুন দুটি মডেল ল্যান্ড ক্রুজার এফজে এবং র্যাভ4 এর আপডেট ভার্সনও প্রদর্শিত হয়েছে, যেগুলোতে হাইব্রিড ইঞ্জিন ও উন্নত সেফটি সিস্টেম যুক্ত করা হয়েছে। দর্শকরা বলছেন এই গাড়িগুলোই ভবিষ্যতের জ্বালানি সাশ্রয়ী পরিবহনের দিক নির্দেশনা দেবে। করলা কনসেপ্ট মুক্তির তারিখ এখনো ঠিক করা হয়নি, তবে আমরা সবার মতামত বিবেচনায় নিতে চাই এবং এই মোটর শোতে এটি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করতে চাই। শো এর আরেক আকর্ষণ স্টার্টআপ ফিউচার ফ্যাক্টরি, যেখানে নতুন প্রজন্মের উদ্ভাবকরা দেখাচ্ছেন তাদের প্রোটোটাইপ। রোবোটিক হুইলচেয়ার, হাইড্রোজেন চালিত যান, এমনকি এআই চালিত স্বয়ংক্রিয় ট্রান্সপোর্ট সিস্টেম, সবকিছুই দর্শকদের আগ্রহ কাটছে। ভবিষ্যতের স্মার্ট সিটিতে এসব প্রযুক্তি কিভাবে কাজ করবে এই অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেতে। এইগুলোই হয়তো আগামী দশকে আমাদের শহরের বাস্তব চিত্র হয়ে উঠবে। শুধু প্রফেশনাল নয়, সাধারণ দর্শকদের জন্য রয়েছে নানা আয়োজন। নির্দিষ্ট কর্নারে ছোটরা নিজেরাই খুদে ডিজাইনার বা ইঞ্জিনিয়ারের ভূমিকায় অংশ নিচ্ছে। তারা তৈরি করছে নিজেদের মিনি কার মডেল, শিখছে ডিজাইন ও সেফটি ধারণা। দর্শকদের পাশাপাশি আয়োজনে এসেছে বিভিন্ন দেশের সাংবাদিক, অটোমোবাইল বিশ্লেষক ও বিনিয়োগকারী। তাদের মতে এই শো শুধু নতুন গাড়ি প্রদর্শনের প্ল্যাটফর্ম নয়, বরং এটি ভবিষ্যতের অর্থনীতি, প্রযুক্তি ও পরিবেশ নীতির দিক নির্দেশনা দিচ্ছে। এইবারের টোকিও মোবিলিটি শো শুধুমাত্র গাড়ির প্রদর্শনী নয়, বরং মানুষ, মেশিন ও ভবিষ্যতের এক বন্ধন, যেখানে কল্পনা আর বাস্তব ছুটে চলছে একসাথে। টোকিওর মোবিলিটি শো থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান।